আগের 40 আর মধ্যের 13, 53 আর শেষের 10, এই 63। এই 63 বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এর মধ্যে আজকে আমার নামে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এর সম্পর্ক প্রথম অধ্যায়ের সাথে নয়। আজকে আমার নামে বিজ্ঞাপনে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এর সম্পর্ক দ্বিতীয় অধ্যায়ের সাথে নয়। আজকে আমার নামে যে আলোচ্য বিষয় বিজ্ঞাপনে দেওয়া হয়েছে, তার সম্পর্ক হইল তৃতীয় অধ্যায়ের সাথে। রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েই সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ শাসনের জন্য পৃথিবীর ইতিহাসে কোনো দেশ শাসনের জন্য লিখিতভাবে এটাই ছিল একটা পূর্ণাঙ্গ সংবিধান। এর আগে যে সমস্ত দেশের রাজা বাদশারা দেশ শাসন করতেন, তারা হয়তো মুখস্থ কিছু নীতিমালার আলোকে দেশ শাসন করতেন, আর না হয় অবিন্যস্ত কিছু নিয়ম নীতি লিখিত আকারে লিখে রাখতেন। পরিপূর্ণ এবং বিন্যস্ত লিখিত সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছে। তো সিরাতুন নবীর শেষের অধ্যায়ের 10 বছরে আল্লাহ রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, পরিচালনার জন্য সংবিধান তৈরি করেছেন এবং 10টি বছর সেই রাষ্ট্রটা পরিচালনা করেছেন। সিরাতুন নবীর এই তৃতীয় অধ্যায়ের এই বিষয়টা যেসব মুসলমান জানে এবং মানে, এরাও কি বলতে পারে কোরআনে রাজনীতি নাই? তুমি কোরআনই কি গোড়ার ডিম বুঝো আর রাজনীতি ওই কি গোড়ার ডিম বুঝো? এমন পণ্ডিত এই সমাজে পাওয়া যায় যে পণ্ডিতে বলে কোরআনে রাজনীতি নাই। তাইলে কি কোরআন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেয় না, আংশিক? আপনারা কি বিশ্বাস করেন? কোরআন মানুষকে আংশিক জীবন ব্যবস্থা দেয় না পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেয়? রাষ্ট্রীয় জীবন বাদ দিয়া জীবন ব্যবস্থা পরিপূর্ণ হয় কিভাবে? যদি এমন আধুনিকতা যারা বলে, এরা কি কাণ্ডজ্ঞান নিয়ে বলে না কাণ্ডজ্ঞানহীন অবস্থায় বলে? কাণ্ডজ্ঞানহীন। সিরাতুন নবীর তৃতীয় অধ্যায় সম্পর্কে যারা জানেন, তাদের কাছে এই বিষয়টা আর খুলে বলার অপেক্ষা রাখে। আপনাদের এই সিরাতুন নবী সম্মেলনের আয়োজনকারী দিরাই উপজেলা সিরাতুন নবী কমিটির পক্ষ থেকে আমাকে আজকের প্রোগ্রাম নিশ্চিত করার পরে আমাকে জানানো হয়েছে যে আজকে আমার আলোচ্য বিষয় হবে রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেল। রাসূল যে হিজরত করে মদিনায় যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনা করেছেন, এর দ্বারা দুনিয়াবাসী পাইলটা কি? এটা ধার্য করার সময় আমি যদি থাকতাম, তাহলে আমি বলে দিতাম
রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ব কি পেল এইভাবে না লেখে লিখুন বিশ্ব কি পেয়েছিল। রাসূলের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি কি পেয়েছিল। কি পেল বললে তো বোঝা যায় এখন নাই। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত এর সিংহভাগ যেভাবে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, যেভাবে পারিবারিক জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, বর্তমান দুনিয়ার রাসূলের উম্মতের সিংহভাগ যেভাবে সামাজিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করে না, তেমনিভাবে এই উম্মতের সিংহভাগ রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। আমার কথা বুঝে থাকলে বলুন সঠিক না বেঠিক? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান উম্মত রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না। তাইলে রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বর্তমান বিশ্বের মুসলমান কিছুই পেল না, তখনকার মুসলমান অনেক কিছু পেয়েছিল। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী পেল না পেয়েছিল? এখন নাই কেন? এখন আদর্শ পালন করে না। এখনের মুসলমান উম্মত রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই বলে সবাই গ্রহণ করতে পারবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে 3 গুণ বিশিষ্ট মুসলমানেরা। কত গুণ? 3 গুণ। 1 নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ যারা পরকালের চিরস্থায়ী জীবনকে সফল করতে চায় এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে। তৃতীয় গুণ ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যে আল্লাহর জিকির করে, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই 3 গুণ এর বিবরণ দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাতে চান? 3 গুণের বিবরণ দিয়ে আল্লাহ বুঝাতে চান এই গুণ 3টা হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি চাওয়া এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। পরকালীন জীবনকে সফলের চেষ্টা করা এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি না চেয়ে নিজের আত্মার সন্তুষ্টি চাওয়া, পরকালীন জীবনের সাফল্য বর্জন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সফল করার চেষ্টা করা, আল্লাহকে স্মরণ না করে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ বলতে চান এটা মুমিন মুসলমানের স্বভাব নয়, এটা মুনাফিকদের স্বভাব। তাহলে 3 গুণ উল্লেখ করে আল্লাহ কি বুঝাতে চান? বুঝাতে চান মুমিন মুসলমানেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? সংক্ষিপ্ত জবাব, মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। কাজেই আপনার জীবনের যে কোনো অংশ, আপনার জীবনের
ব্যক্তিগত অংশ হোক, পারিবারিক অংশ হোক, সামাজিক অংশ হোক, রাষ্ট্রীয় অংশ হোক, আন্তর্জাতিক অংশ হোক, জীবনের সর্বক্ষেত্রে রাসূল মোদের আদর্শ। আমার ব্যক্তি জীবনে রাসূল আমার আদর্শ, আমার পারিবারিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার সামাজিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবনে রাসূল আমার আদর্শ, আন্তর্জাতিক জীবনে রাসূল আমার আদর্শ। এই কথাটা যারা বরণ করে নিতে পারে তারাই মুমিন মুসলমান। এই কথা মেনে নিতে পারে না, মুসলমান দাবি করে, এরাই মুনাফিক। জীবনের সর্বস্তরে রাসূলকে আদর্শ রূপে গ্রহণ করতে রাজি নয়, কিন্তু নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এই জন্য আয়াতে আল্লাহ বলেন রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। রাসূলের যুগের মুমিনরা জীবনের সর্বস্তরে রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন। এই জন্য তারা রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র থেকে অনেক কিছু উপকারিতা পেয়েছিলেন। বর্তমান দুনিয়ার মুসলমানেরা রাসূলের জীবনের আদর্শ গ্রহণ করতে রাজি নয়, সুতরাং রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা এরা কিছুই পাইল না। এবার বলুন, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেল বলবো না কি পেয়েছিল বলবো? হ্যাঁ, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বর্তমান বিশ্ববাসী কিছুই পেল না। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা রাসূলের শাসনামলে বিশ্ববাসী অনেক কিছু পেয়েছিল। বর্তমান বিশ্ববাসী রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা কিছুই পেল না কেন? রাসূলের আদর্শের অভাবে না বিশ্ববাসী রাসূলের আদর্শ অনুসরণের অভাবে? অনুসরণের। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়ামান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। বলুন রাসূল কি বলেছেন? সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই, না কিন্তু আছে? কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বললেন, আমার আদর্শ অনুসরণ করে যারা আমাকে মানে তারা। আমার আদর্শ অনুসরণ করে না যারা, আমাকে মানে না তারা, এরা জান্নাতে যাবে না। তাহলে আমরা কি রাসূলের উম্মত হয়েছি? রাসূলের উম্মত মুসলমান হয়েছি রাসূলের আদর্শ না মানার জন্য, না রাসূলের আদর্শ মানার জন্য? রাসূলের আদর্শ মানার জন্য। কাজে বর্তমান দুনিয়ার প্রায় 200 থেকে 250 কোটি মুসলমানের, প্রত্যেকটি মুসলমানের ভেবে দেখা দরকার যে আমি যে রাসূলের উম্মত দাবি করি, আমি রাসূলের আদর্শ মানি কতটুকু। আল্লাহ তো বলে দিলেন, রাসূলের আদর্শ যারা গ্রহণ করে না এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক। আরো বলে দিয়েছেন, রাসূলের আদর্শ থেকে মুনাফিকরা কোনো উপকৃত হতে পারবে না। রাসূলের আদর্শ থেকে, জীবন আদর্শ থেকে মুমিনরা উপকৃত হবে। তাই আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এই রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেল বলবো না পেয়েছিল বলবো? কি পেয়েছিল এর কিছু নজির, কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত, এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেয়েছিল?
যা কিছু পেয়েছিল সবগুলি 1 ঘন্টায় 2 ঘন্টায় নয়, 1 রাতে 2 রাতে নয়, সারা 1 মাস পর্যন্ত বর্ণনা করতে থাকলেও রসুলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি কি পেয়েছিল বলে শেষ করা যাবে না। আমি শুধু সংক্ষেপে ইঙ্গিতে কয়েকটা উদাহরণ পেশ করব আপনাদের সামনে। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তৎকালীন বিশ্ব যা কিছু পেয়েছিল, এর মধ্যে একটা জিনিস পেয়েছিল আদর্শ চরিত্রবান ব্যক্তি। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। কেমন আদর্শ চরিত্রবান? এর একটি ঘটনা আপনাদের শোনাই। এক ব্যক্তি অমুসলমান ছিল, সমাজের সকল অপকর্মে লিপ্ত ছিল, সব রকমের দুর্নীতি, জালিয়াতি, অপকর্মে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলের কাছে এসে বলল, আমি অমুসলিম ছিলাম, সকল প্রকার অপকর্মে লিপ্ত ছিলাম, কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই সমস্ত অপকর্ম জীবনে আর করব না। তবে একটা পাপ আছে, যেই পাপটা আমার মুসলমান হওয়ার পরও করতে হবে। সব গুনাহগুলি আবার করতে হবে না, একটা মাত্র গুনাহ? একটা মাত্র গুনাহ আছে, এই গুনাহটা আমার মুসলমান হওয়ার পরও করতে হবে। রাসূল জিজ্ঞেস করলেন, যেই গুনাহটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে, সেটা কোন গুনাহটা? লোকটা বলে, জিনা করার গুনাহ। মুসলমান হওয়ার আগেও আমি জিনা করেছি, মুসলমান হওয়ার পরও জিনা আমি ছাড়তে পারবো না, এটা আমার করতে হবে। আমরা কেউ হলে তো রাগান্বিত হয়ে যেতাম, তার উপর ক্ষুব্ধ হয়ে যেতাম, চটে যেতাম। কিন্তু রাসূল খুব ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করেন, তোমার যে মুসলমান হওয়ার পরও জিনা করতে হবে, এই জিনাটা কি তুমি তোমার নিজের মা বোনের সাথে করবে না অন্য লোকের মা বোনের সাথে করবে? সে জবাব দেয়, না, আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করব। এবারও রাসূল খুব ঠান্ডাভাবেই তাদের জিজ্ঞাসা করলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, কাজে অন্য লোকদের তোমার মা বোনের সাথে জিনা করার সুযোগ দিবে কিনা বলো? বলে, না, এইটা দেব না। রাসূল বলেন, কেন? তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে তোমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দিবা না কেন? সে বলে, আমার প্রেস্টিজে বাদে, আমার মান ইজ্জতে আঘাত হয়। রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তোমার মান ইজ্জতে আঘাত হয়, তুমি যার মা বোনের সাথে জিনা করবে তারও তো মান ইজ্জতে আঘাত হয়। তোমার মান ইজ্জতের দাম আছে, অন্য লোকের মান ইজ্জতের দাম নাই। লোকটা বলে, হুজুর ঠিকই তো বলছেন, আমি বিষয়টা এত গভীরভাবে আগে বুঝে শুনে বলিনি, আমি আবেগে বলেছি, বিবেকে নয়। আপনার কথায় আমার বিবেক জাগ্রত হয়ে গেছে। অন্য লোকের, আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তাদের মান ইজ্জত নষ্ট হয়, তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো মান ইজ্জত নষ্ট হয়। বুঝতে পারিস? কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূল যেদিন বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত নষ্ট হয়, সেদিন আমি এই কথাও বুঝেছিলাম যে ভিন্ন কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জত নষ্ট হয়। ওই লোকের কথাটা বুঝে থাকলে বলুন, অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তার মান ইজ্জত নষ্ট হয় না, তাকে কুনজরে দেখলেও মান ইজ্জত নষ্ট হয়? রাসূলের কথায় আমি বুঝতে পেরেছি, কোনো ভিন্ন মহিলাকে কুনজরে দেখলেও যার মাকে, যার বোনকে আমি কুনজরে দেখলাম, তার মান ইজ্জত নষ্ট হয়। রাসূলের কথায় এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছিল। এই কারণে রাসূল এই কথা বলার পর থেকে জীবনে আমি কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে এক মুহূর্তের জন্য তাকাই না। কেমন চরিত্রবান লোক তৈরি হয়েছিল রসুলের যুগে? আদর্শ চরিত্রবান। কি বুঝলেন ঘটনার দ্বারা?
রাসূলের যুগে দুনিয়াতে কেমন চরিত্রবান তৈরি হয়েছিল, আদর্শ চরিত্রবান। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল, আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। উদাহরণের দ্বারা বুঝলেন কিনা? আশেপাশে মাইক বাজলে আমার কথা বলার ব্যাঘাত হয়, দারুণ কথা বলতে পারি না। হয়তো ওই জায়গায় যাইতে দিন, আর না কেউ গিয়ে অনুরোধ করে বন্ধ করে দিন যে ভাই তোমরা অন্যখানে গিয়ে প্রচার করো, আমাদেরকে ব্যাঘাত করে তোমরা প্রচার করবা কেন? আরেকটা মাইকের আওয়াজের সাথে কম্পিটিশন করে আমি কথা বলতে পারি, আমার একটু শান্ত পরিবেশ লাগে। বাজারে যারা ওষুধ বেছে এরা পারে, বাজারের হাজারো হই হুল্লোড়ের ভিতরে সে তার বক্তৃতা দিতেই পারে। জি, আমরা এখানে জানাইলে তো আমরা মাইকের মধ্যে ঘোষণা দিতাম পারি, ও মুখের একজন মুর্দা মারা গেছে না, তারা হকলে মিলাতে না, মাক আল্লাহ তাআলা কি দোয়া করুক। এখানে বেশি উপকার করিব না, এখানে একবার কইলে বেশি উপকার হইব। মানুষে বালা বুঝে না, খারাপটা বুঝে। যারা মাইকিং করতেছেন আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনাদের মাইকিং এর কারণে আমাদের এই মহাসম্মেলনে মারাত্মক ডিস্টার্ব হচ্ছে। মেহরবানি করে একটা এত বড় বিশাল সমাবেশে ডিস্টার্ব করে আপনি সামান্য কাজের জন্য এই কাজটা মেহরবানি করে করবেন না। এক নম্বর জবাব গেল, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কে পেয়েছিল, আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। একটা পাইলাম কিনা? আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। 2 নম্বরে, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল।